বাংলার একটি ছোট্ট গ্রাম ছিল, নাম সোনারদিঘি। গ্রামের চারদিকে সবুজ ধানের ক্ষেত, সরিষার হলুদ ফুল আর আঁকাবাঁকা মাটির রাস্তা। সেই গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট মাটির ঘরে থাকত দুই ভাই বোন, রফিক ও রোজিনা। তাদের সংসারে আর কেউ ছিল না। বহু বছর আগে এক অসুখে তাদের বাবা মা মারা গিয়েছিলেন। তখন রফিকের বয়স ছিল মাত্র 12 বছর আর রোজিনার বয়স 7। এত ছোট বয়সে রফিক বুঝতে পেরেছিল, এখন থেকে তার বোনের সব দায়িত্ব তাকে নিতে হবে। সেদিন রাতে রোজিনা কাঁদতে কাঁদতে বলেছিল, ভাইয়া, আম্মু আব্বু কি আর কখনো আসবে না? রফিক নিজের চোখের জল লুকিয়ে বলেছিল, না রে, তারা আর আসবে না। কিন্তু আমি আছি না, আমি কখনো তোকে একা ছেড়ে যাব না। রোজিনা ভাইয়ের বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়েছিল। সেই দিন থেকে রফিক শুধু ভাই নয়, রোজিনার অভিভাবকও হয়ে গেল। ভোরে ঘুম থেকে উঠে সে গ্রামের মানুষের জমিতে কাজ করত। তারপর বাড়ি ফিরে রান্না করত, বোনকে খাওয়াত এবং স্কুলে নিয়ে যেত। রোজিনা প্রায়ই বলত, ভাইয়া, তুমি এত কষ্ট করো কেন? রফিক হেসে বলত, তুই বড় মানুষ হবি বলে। সময় কেটে যাচ্ছিল। রোজিনা পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলের শিক্ষকরা তাকে খুব স্নেহ করতেন। একদিন স্কুলে রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল, আমার প্রিয় মানুষ। সবাই বাবা, মা, শিক্ষক কিংবা বন্ধুকে নিয়ে লিখল। রোজিনা লিখল তার ভাইকে নিয়ে। সে লিখেছিল, আমার ভাই আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। তিনি আমার জন্য নিজের সুখ ত্যাগ করেন। আমি যখন কাঁদি, তিনি হাসানোর চেষ্টা করেন। আমি যখন ভয় পাই, তিনি সাহস দেন। আমার ভাই শুধু ভাই নন, তিনি আমার পুরো পৃথিবী। রচনা পড়ে শিক্ষক আবেগে চুপ হয়ে গিয়েছিলেন। রোজিনা প্রথম পুরস্কার পেল। বাড়ি ফিরে সে পুরস্কারটা ভাইয়ের হাতে দিয়ে বলল, এটা তোমার। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার কেন? কারণ তোমাকে নিয়েই তো লিখেছি। রফিক কিছু বলতে পারল না, শুধু বোনের মাথায় হাত রেখে হাসল। বছর ঘুরে গেল। এক বর্ষার রাতে ভয়ঙ্কর ঝড় উঠল। বাতাসের শব্দে পুরো গ্রাম কাঁপছিল। হঠাৎ তাদের মাটির ঘরের এক পাশ ভেঙে পড়ল। রোজিনা ভয়ে কাঁদতে শুরু করল। রফিক তাকে জড়িয়ে ধরে বলল, ভয় পাস না, আমি আছি। সারা রাত সে জেগে রইল, যাতে বোন নিরাপদে থাকে। পরদিন সকালে দেখা গেল ঘরের অনেক ক্ষতি হয়েছে। রফিক গ্রামের মানুষের কাছে কাজ নিয়ে দিনরাত পরিশ্রম করতে লাগল। কয়েক মাসের মধ্যে সে আবার ঘরটা মেরামত করল। রোজিনা বলল, তুমি ক্লান্ত হও না? রফিক হেসে বলল, তোর হাসি দেখলে সব ক্লান্তি চলে যায়। রোজিনা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, একদিন আমি অনেক বড় হব। তখন তোমাকে আর কষ্ট করতে দেব না। রফিক মৃদু হেসে বলল, আমি সেই দিনের অপেক্ষায় থাকব। সেদিন বিকেলে দুজন বাড়ির সামনে পুরনো আমগাছের নিচে বসেছিল। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছিল। রোজিনা হঠাৎ জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি কি কোনোদিন নিজের জন্য কিছু চেয়েছ? রফিক একটু ভেবে বলল, হ্যাঁ। কি? আমি চাই তুই অনেক সুখী হ। রোজিনার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, তার ভাইয়ের নিজের জন্য কোনো স্বপ্ন নেই, তার সব স্বপ্নই বোনকে ঘিরে। এভাবেই চলতে লাগল তাদের জীবন। কিন্তু তারা জানত না, সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে, একটি ঘটনা যা তাদের জীবন পুরো বদলে দেবে। রফিক আর রোজিনার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। ঝড়ে ভেঙে যাওয়া ঘরটি মেরামত হয়ে গেছে। রোজিনা আগের মতো স্কুলে যায়, আর রফিক কাজের ফাঁকে তার পড়াশোনার খোঁজ রাখে। কিন্তু একদিন তাদের জীবনে নতুন একটি সমস্যা এসে হাজির হল। স্কুল থেকে ফিরে রোজিনা চুপচাপ বসেছিল। সাধারণত সে বাড়ি ফিরে অনেক গল্প করত। কিন্তু সেদিন তার মুখে কোনো কথা নেই। রফিক বিষয়টি লক্ষ্য করল। কি হয়েছে রে? রোজিনা মাথা নিচু করে বলল, কিছু না। কিছু না হলে এমন চুপ করে আছিস কেন? অনেকক্ষণ পরে রোজিনা বলল, আগামী মাসে বার্ষিক পরীক্ষা। সবাই নতুন বই আর গাইড কিনেছে। আমার বইগুলো খুব পুরনো হয়ে গেছে। কথাটা বলে সে চুপ করে গেল। রফিক কিছু বলল না, কিন্তু তার মন ভারী হয়ে গেল। সেদিন রাতে রোজিনা ঘুমিয়ে পড়ার পরও সে অনেকক্ষণ জেগে রইল। তার কাছে খুব বেশি টাকা ছিল না। তবুও সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক বোনের জন্য বই কিনবে। পরদিন থেকে সে আরও বেশি কাজ করতে শুরু করল। ভোরে খেতে কাজ, দুপুরে বাজারে মাল বহন, সন্ধ্যায় দোকানে সাহায্য, এভাবেই দিন কাটতে লাগল। এক সপ্তাহ পরে তার হাতে কিছু টাকা জমল। সে বাজারে গিয়ে রোজিনার জন্য সব প্রয়োজনীয় বই কিনে আনল।
বাড়িতে ফিরে বইগুলো সামনে রাখতেই রোজিনা অবাক হয়ে গেল। এগুলো আমার জন্য? হ্যাঁ। এত টাকা কোথায় পেলে? রফিক হেসে বলল, আমি ব্যবস্থা করেছি। রোজিনা জানত, এই ব্যবস্থা মানে ভাইয়ের আরও বেশি পরিশ্রম। তার চোখ ভিজে উঠল। সেই রাত থেকেই সে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল। দিনরাত পড়ে সে পরীক্ষার প্রস্তুতি নিল। অবশেষে পরীক্ষা শেষ হল। ফল প্রকাশের দিন পুরো স্কুলে উৎসবের পরিবেশ। প্রধান শিক্ষক মাইকে ঘোষণা করলেন, এবারের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে রোজিনা আক্তার। পুরো মাঠ করতালিতে ভরে গেল। রোজিনা আনন্দে কেঁদে ফেলল। পুরস্কার নিয়ে সে দৌড়ে বাড়ি ফিরল। দূর থেকেই চিৎকার করে বলল, ভাইয়া, আমি প্রথম হয়েছি। রফিক তখন উঠানে কাজ করছিল। খবর শুনে তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। রোজিনা পুরস্কারটা ভাইয়ের হাতে তুলে দিল। এটা তোমার। আমার কেন? কারণ তুমি না থাকলে আমি এখানে পৌঁছাতে পারতাম না। রফিক কিছু বলল না। সে শুধু আকাশের দিকে তাকাল। মনে মনে বাবা মায়ের কথা মনে পড়ল। হয়তো তারা আজ কোথাও থেকে তাদের দেখছেন। কয়েক মাস পর গ্রামের এক ধনী ব্যক্তি শহরে একটি বড় স্কুলে ভর্তি হওয়ার সুযোগের কথা জানালেন। শিক্ষকরা সবাই চাইলেন রোজিনা সেখানে পড়ুক। কিন্তু সমস্যা হল, স্কুলটি অনেক দূরে। রোজিনাকে গ্রামের বাইরে যেতে হবে। খবরটি শুনে রোজিনা খুশি হতে পারল না। সারা রাত সে ঘুমাতে পারল না। পরদিন সকালে রফিক জিজ্ঞেস করল, কি ভাবছিস? রোজিনা ধীরে বলল, আমি যেতে চাই না। কেন? তোমাকে ছেড়ে থাকতে পারবো না। রফিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মানুষের স্বপ্নের জন্য মাঝে মাঝে কষ্ট সহ্য করতে হয়। কিন্তু তুমি একা হয়ে যাবে। রফিক মুচকি হেসে বলল, আমি একা হব না। তোর সাফল্য আমার সঙ্গী হবে। রোজিনার চোখে জল চলে এল। সে জানত, ভাই ঠিকই বলছে। কিন্তু ভাইকে ছেড়ে যাওয়ার কথা ভাবলেই বুকটা ভারী হয়ে উঠছিল। অবশেষে ভর্তি হওয়ার দিন চলে এল। সকালে গ্রামের বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল দুই ভাই বোন। রোজিনার হাতে একটি ছোট ব্যাগ। রফিক বারবার বলছিল, নিজের খেয়াল রাখবি। রোজিনা কাঁদতে কাঁদতে বলল, তুমিও। বাসটি ধীরে ধীরে ছাড়তে শুরু করল। জানালার পাশে বসে রোজিনা শেষবারের মতো ভাইয়ের দিকে তাকাল। রফিক হাসার চেষ্টা করছিল, কিন্তু তার চোখেও পানি ছিল। বাসটি দূরে মিলিয়ে গেল। রফিক অনেকক্ষণ রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল, যেন তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটি অনেক দূরে চলে যাচ্ছে। কিন্তু সে জানত, এই দূরত্ব একদিন রোজিনার স্বপ্ন পূরণের পথ তৈরি করবে। আর সেই স্বপ্নের জন্য সে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।